আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে 2 দিন পর যেহেতু এক্সাম, যার কারণে মনটা একদমই ভালো নাই। কেন জানি না, এক্সাম আসলেই আমার শরীর আর মন দুইটাই অসুস্থ হয়ে যায়। তো যাচ্ছিলাম হলো কলেজে, আর যাওয়ার পথেই সেই বাংলাদেশ বিখ্যাত চিরচেনা জ্যামের মধ্যে আমি আটকে পড়ছি। যতক্ষণ ধরে এই জ্যামের মধ্যে বসেছিলাম ততক্ষণে আমি উগান্ডা থেকে ঘুরে আসতে পারতাম। যাই হোক, অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর অবশেষে আসলাম কলেজে, আর এসেই তো কমন রুমের সেই বিখ্যাত ময়লাযুক্ত আয়নায় নিজেকে দেখতেছিলাম। এরপর দেখি আমার বাদাম নিয়ে একটা কাগজ এনে আমার হাতে ধরায় দিল। আমি তো ফার্স্টে ভাবছিলাম ওর জায়গা সম্পত্তি মনে হয় সব আমার নামে লিখে দিছে, বাট হাতে নিয়ে পরে বুঝলাম যে না, সে তো এই কাজ করে নাই। আর এখানে আমি বসে বসে বাদামনির দেওয়া সেই ফর্ম ফিল আপ করতেছিলাম। যেহেতু 2 দিন পর এক্সাম, তাই ফর্ম ফিল আপ করে দেন ব্যাংকে টাকা জমা দিতে হবে। এই দেখেন গাইস, ওর কতগুলো টাকা ও জীবনেও বেতন দেয় না। যখন পরীক্ষা আসে তখন শুধু বেতন দিতে আসে, এছাড়া বেতন টেতন কেউ দেয় না। শুধু ও না, আমাদের কলেজে অনেক এরকম মেয়ে আছে। তার মধ্যে ওই যে শান্তা পাগলি আছে, মানে ওর নাম হচ্ছে, ও খুবই পাকনা বুড়ি একটা। আর এইদিকে একজন খাচ্ছে, ও একটা খাদক রসিক মানুষ। আমার বান্ধবী খাদক হলেও সে কিন্তু আমাকে রেখে খায় নাই। মানবতা এখনো হারিয়ে যায়নি। আমার বান্ধবীর মধ্য দিয়ে মানবতা আজও বেঁচে আছে। আমি পড়াশোনায় ফাঁকি দিলেও কখনো বেতন দিতে ফাঁকি দেই না। মাস শেষে যখন এতগুলো টাকা দিতে হয়, মনে হয় কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। যাই হোক, যাচ্ছিলাম হলো টাকা জমা দিতে। আমাদের কলেজ থেকে ব্যাংকে যেতে মাত্র 5 মিনিট সময় লাগে, যার কারণে আমরা পায়ে হেঁটেই যাচ্ছিলাম। আর এখানে এসেও সেই জ্যাম, যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কখন জানি আমার হাত থেকে ফোনটা চুরি হয়ে যায়। জীবনে থাকার মধ্যে একটা ফোনই আছে, এটাও যদি চুরি হয়ে যায় তাহলে আমার ফোন ছাড়াই থাকতে হবে। আর এখন নেতারাও তো সব বিদেশে, আইফোন কিনে দেওয়া তো দূরের কথা, একটা বাটন ফোন কিনে দেওয়ার মতো কেউ নাই। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম ব্যাংকে। প্রচুর গরম আর অনেক রোদ। আর রবিবারের এই দিনটাতে অনেক ভিড় হয়, কারণ এখানে আমাদের একটা বড় বাজারের দিন আছে। তাই গাইস, অনেক কষ্ট করে আমরা এখানে এসেছি। যাই হোক, এরপর সিঁড়ি দিয়ে টিংটিঙিয়ে উঠে চলে আসলাম ব্যাংকের সামনে। আর এখানে এসে আমি পাগলের মতো কি বলতেছিলাম আমি নিজেও জানি না। তারপর ব্যাংকের ভেতরে ঢুকে দেখি অনেকেই লাইনে দাঁড়ায় আছে। আমাদের মতো অনেকেই আসছে আজকে টাকা দেওয়ার জন্য। হঠাৎ মনে পড়লো আমি তো ফর্মের মধ্যে তারিখ লিখতেই ভুলে গেছি। আবার ফ্রেন্ডকে জিজ্ঞেস করতেছিলাম আজকে কত তারিখ, মানে আমার জীবনটা শুধু ভুলে ভুলেই গেল। এখানে এসেও তার ব্যতিক্রম হয় নাই। আর এখানে ভিডিও করা একদমই নিষেধ ছিল। দারোয়ান আঙ্কেল বলে দিছিল এখানে ভিডিও না করার জন্য, বাট তারা তো জানে না আমার বান্ধবীরা কি পরিমাণ ডেঞ্জারাস প্রাণী। আমার বাদামনি তো ঠিকই লুকায় লুকায় ভিডিও করে ফেলছে। তারপর ব্যাংকে টাকা জমা দিয়ে আবারও চলে আসি কলেজে, আর ভাবতেছিলাম কি করা যায়। তারপর মনে হলো 2 দিন পর যেহেতু এক্সাম, তাই এক্সামের আগে কেননা নিজেদেরকে একটু চিয়ার আপ করা যাক। যেই ভাবা সেই কাজ, সব বান্ধবীরা মিলে চলে গেলাম 4 তলায়, কারণ এখানে আমাদের ডিস্টার্ব করার মতো কেউই থাকবে না। আর এখানে আমার 4 হাত পা বিশিষ্ট এলিয়েন বান্ধবীরা ডান্স করতেছিল। যেহেতু 2 দিন পর এক্সাম, তাই এক্সামের খুশিতে তারা ডান্স করতেছিল। এখন আমাদের এমন একটা অবস্থা, জীবনে যাই হয়ে যাক না কেন, এক্সাম যেমনই হোক না কেন, আমাদের কোমর দুলানো বাদ যাবে না। আমার বান্ধবীরা কিছু পারুক আর না পারুক, তারা সাপের মতো কোমর দুলাইতে খুব বেশি এক্সপার্ট। ওমা, টুইঙ্কেল দেখে আবার লজ্জাও পায়। তারপর নাচা গানা শেষ করে চলে আসি অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য। অ্যাডমিট ছাড়া তো আবার এক্সাম হলে ঢুকতেই দিবে না। আর এই হলো আমাদের সেই চাবি, মানে অ্যাডমিট কার্ড। যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।